হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আমরা যারা ইউটিউব মোবাইল অফিসিয়াল থেকে, অর্থাৎ যেটা থেকে ইউটিউব ভিডিও দেখি, আমরা আমাদের ভিডিওকে আপলোড করি, সেই সময় কিন্তু আমাদের ভিডিওতে কাস্টম যে থাম্বনেলটি রয়েছে সেই থাম্বনেলটি করতে পারি না। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের কাস্টম থাম্বনেলকে অ্যাড করতে পারবো এবং আমাদের অন্যান্য থাম্বনেলকে আমরা চেঞ্জ করে দিতে পারবো। সো তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনের অলে ক্লিক করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। ইউটিউব কাস্টম থাম্বনেল অ্যাড করতে হলে আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে, যে অ্যাপসটির নাম হচ্ছে ওয়াইটি স্টুডিও বা ইউটিউব স্টুডিও। আমি ওয়াইটি স্টুডিওটি ওপেন করে নেব। আমার ওয়াইটি স্টুডিওটি খুলে গিয়েছে এবং ওয়াইটি স্টুডিওর যে পেজটি রয়েছে সেই পেজটি কিন্তু আমার সামনে চলে এসেছে। সবার প্রথমে দেখতে পাচ্ছেন অ্যানালাইটিক্স এবং তার নিচে রয়েছে কি ভিডিও, অর্থাৎ আমি যে যে ভিডিওগুলো অ্যাড করেছি সেই ভিডিওগুলি রয়েছে। 3 নম্বরে দেখুন যে ভিডিওটি রয়েছে ইউবি এডিট ওপেন। এই ভিডিওটি কিন্তু আমি অলরেডি কাস্টম থাম্বনেল সেট করে রেখেছি। আর তার উপরে যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটি কিন্তু আমি কাস্টম থাম্বনেল সেট করিনি। আমি যখন ভিডিও আপলোড করছি সেই সময় কিন্তু একা একাই এই থাম্বনেলটি সেট হয়ে গিয়েছে। সো আমাদের কাজ হচ্ছে এবার এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটাকে কাস্টম থাম্বনেল সেট করা। সো সেই জন্য আমি কি করব, এই ভিডিওর উপরে আমি ক্লিক করে দেবো বা পেন্সিল চিহ্নের উপরে ক্লিক করে দেবো। যে দেখুন এই থাম্বনেলের উপরে একটি পেন চিহ্ন বা সে একই রকম পেন্সিল চিহ্ন দেওয়া রয়েছে। আমি কি করে দেবো, এই পেন চিহ্ন বা পেন্সিল উপরে কিন্তু ক্লিক করে দেবো। এখানে লেখা আছে কাস্টম থাম্বনেল। আপনাদের এখানে কিন্তু আবার চেঞ্জ থাম্বনেলও লেখা থাকতে পারে। আবার মনে রাখবেন এখানে কিন্তু চেঞ্জ থাম্বনেলও লেখা থাকতে পারে। সো যেহেতু আমার কাস্টম থাম্বনেল লেখা রয়েছে আমি কি করবো, কাস্টম থাম্বনেলে ক্লিক করে দেবো। যখনই ক্লিক করে দেবো সেই সময় আমার কাছে চাবে যে আমি কোথা থেকে থাম্বনেলটা নেবো। সো যেহেতু আমি ফাইল থেকে নেবো ওই জন্য ফাইলে আমি ক্লিক করে দেবো। যে এখানে রয়েছে যে কষ্ট লেখা রয়েছে এই থাম্বনেলটা কিন্তু চলে আসছে। আপনার যদি এইভাবে থাম্বনেল না আসে তাহলে আপনি কি করবেন, যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে পিকচার বা আপনার যে অপশান আসবে সেই অপশানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনি থাম্বনেলটি যেখানে রয়েছেন মানে যেখানে সেভ করেছেন সেইখান থেকে নিয়ে নেবেন। যেমন আমি পিক্সেল ল্যাবে সেভ করেছি, পিক্সেল ল্যাবে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমার প্রথম যে থাম্বনেল রয়েছে এই যে এই থাম্বনেলটি, থাম্বনেলের উপরে আমি ক্লিক করে দেবো। যেহেতু আমার কাস্টম এই থাম্বনেলটি এখানে চলে এসেছে, এবার আমি কি করব, এই যেখানে সিলেক্টেড লেখা রয়েছে সিলেক্টেডে ক্লিক করে দেবো। যখনই ক্লিক করে দেবো সেই সময় কিন্তু এই থাম্বনেলটি এখানে চলে আসবে। পরে যে সেভ অপশান রয়েছে সেভ অপশানে ক্লিক করে দিতে হবে। যখনই সেভ অপশানে ক্লিক করে দেবো সেই সময় কিন্তু এই থাম্বনেলটি সেট হয়ে যাবে। চলুন আমি এবার ব্যাক করে দেখিয়ে দিই। এই যে দেখুন আমার কিন্তু থাম্বনেলটি চলে এসছে। সো ফ্রেন্ড, এইভাবে আপনি আপনার কাস্টম থাম্বনেলকে অ্যাড করতে পারবেন আপনার মোবাইলের মাধ্যমে। সো এই ছিল আজকে ভিডিওর বিষয়ে। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।